ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? 9টা দিন ছুটির এনজয়মেন্ট আজকে আবার শুরু। এখন মানে এখন যাচ্ছি কই জানি না, বাজে হচ্ছে গিয়ে রাত 12টা। আর ঘুরতে বেরিয়েছি ভাই। 9 দিন টাইম পাইছি, 9 দিন এনজয়মেন্ট হবে। এনজয়মেন্ট। আচ্ছা তানভীর, সিরিয়াসলি মারা যাবো? এই বেটা, প্ল্যান করতেছি, দেখি কই যাওয়া যায়। মানে শর্টকাট প্ল্যান হচ্ছে গিয়ে 300 ফিট, আর যদি লং কাট প্ল্যান বলি ওটা হচ্ছে গিয়ে মাওয়া। এখন টেকনিক্যালি আমরা জানি না যে আমরা কই যাব, এতটুকু জানি যে ভাই আমরা ঘুরতে পেরেছি, ঘুরবো। আচ্ছা, তো একটা মজার কাহিনী হইতেছে, সামনের দুটা ভাই রেস খেলতেছে আমাদের সাথে। তো ওরা যদি রেস খেলে ভাই, আমি কেন খেলবো না? হ্যাঁ, মানে ওদের সাথে আমি ফাইজলামের মধ্যে আছি, ধরতেছি ছাড়তেছি, এই তো। ওকে, একটা খাওয়া দিলাম। এখন আরেকটা ধরতে হবে, ওই যে সামনের ওটা। এটারে যদি 300 ফিট যায় তাহলে এটারে খায়া দিব, সিরিয়াস। নেকেট গাড়ি তো, মানে গ্যাপটা ইজিলি মারতে পারে ওরা। আমারটা তো হচ্ছে যে আপনার কিটওয়ালা, তো একটু ঝামেলা হয় মানে আর কি। ওই তো হয়তো বা পাইছি। না না না, ওই তো দেখছি তুমি ফ্লাইওভার উঠছো, ইয়াস 300 ফিট যাইতেছে গাড়ি, ওটারে খায়া দিব। সরি ভাই, কথাবার্তা খুবই একটু মানে ছাপড়ি টাইপের হইতাছে, বাট কিচ্ছু করার নাই ভাই। ও মাথা গরম করে দিস, আমি ঠান্ডা মাথায় আসতেছিলাম। ও 3 থেকে 4 বার মানে তখন মানে সরি আমি রেকর্ড করতে পারি নাই। কই গেল ওরে, কি খুঁজে পাবো না? ওরে তো খাওয়া দিতেই হবে ভাই। ওই তো পাইছি পাইছি, পেয়েছি ওকে, এই তো। ভাই এটার আশা থাকে কি বয়ে থাকবো নাকি, এটা খাওয়া দাওয়ার চিন্তা করে হয় জ্যামে পড়ে গেছে, জ্যামে পড়ে বসে থাকবো। জ্যাম ট্যাম ঠেলা চলে আসলাম 300 ফিটের রোডে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়া ওদের আমি হারায় ফেলছি। আইদার ওরা পিছে আসে নয়তো বা সামনে গেছে, কারণ জ্যামে আমি রিদম ভাঙ্গা ফেলছি ওদের থেকে দূরে সরা। তানভীর, তানভীর, বোকামি তো করে লাইছি দুজনেই। একটা বোকামি করছি, একটা বোকামি করছি, বোকামি। আমরা এই রাস্তায় কেন আসছি? আমাদের তো সাইড লাইন মারার কথা। হ্যাঁ, তুমি মনে করাইবা না আমি আমারে রং তো মারতে চাইতাছি না আমি। এই জিনিসটা আমার সবচেয়ে বিরক্ত লাগে, যে রং মারাটা। আসলে আমি পার্সোনালি এটা প্রেফার করি না। তো এখন আসলে একটু দাঁড়াবো, হালকা পাতলা একটু রেস্ট নিব। নীলা মার্কেট যাইতে হবে আগে, দেখে আসি কি অবস্থা হয় নীলা মার্কেটের। কিরে, বিয়ে শাদীর অনুষ্ঠান চলে নাকি? দেখতেছেন লাইটিং টাইটিং করে ফেলছে, আই ডোন্ট নো। ও মাই গড, কিরে এটা কি হাট? তানভীর, হাট না আগে ওই সাইডে ছিল? চলো দেখে আসি, যেহেতু বেরোইছি। তো আসলে যেহেতু আর 9 দিন টাইম আছে, এখন একটু হাট টাট ঘুরে আসবো, দেখবো হাটের কি অবস্থা। যদিও এখন গরু আসে নাই, হাতে কোনো 3-4টা গরু আছে, বা 10-12টা।
আর যাই হাটটা দেখেই আসি, হাটটা ঘুরতে মন চাইতেছে আমার। তো রাস্তাটা কোন জায়গায় এটা চিনি না আমি, সামনে থেকে কাউরে জিজ্ঞেস করা লাগবো যে হাটের এন্ট্রিটা পয়েন্টটা কোন দিকে, দেন যাবো। এটা নাকি হাটে, কি রে, হাটের এন্ট্রি পয়েন্ট কি এটা? দেখি, দেখতে দেখাতে মনে হইতেছে এইটাই হাটের এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ ওই যে হাটে ঢোকার এন্ট্রি পয়েন্ট, দেখে আসি। ও সচরাচর ভাই এই রোডে হচ্ছে গিয়া যদি মানে কোরবানির সিজন না হইতো এটা অন্ধকার থাকে। ও ইয়েস, এই যে, ও মাই গড, ইয়েস গরু, সেই হাট ঘুরতে আসলাম। সবাই ঘুমাচ্ছে, লাইটটা অফ করে দেই। কি রে, হ্যাঁ দিস ইজ ইমোশন। ও মাই গড, মোটামুটি ভালোই গরু আসছে হাটে। ভাবছিলাম 3-4টা গরু, না মাশাল্লাহ ভালো আসছে, গরু আসছে, মানে এখনো মানুষজন কম। হ্যাঁ হ্যাঁ, চালাই দেখা লাগবে, নাই মতো দেখা সম্ভব। কাকু একটু সাইড দেখি। ওয়াও, হ্যাঁ কি কোরবানি ইনশাল্লাহ দেওয়ার তো কথা, বললো তো, বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহর হাতে। হো, হো, হাট ঘুরতে আসলাম। কি রে, হাট এতটুকু? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, মানে এতটুকু এরিয়া হাটের? হ্যাঁ, না তাহলে চল আর একটু ভিতর থেকে রাউন্ড মেরে আসি হাটের। ওকে, মেবি গরু নামাইতেছে আরো। ও হ্যাঁ, ওকে, এই যে দেখেন আপনারা, এই যে গরু আনলোডিং চলতেছে, এই যে নামাইতেছে। তানভীর আল্লাহ বাঁচাইছে রে ভাই, ওই দিকে বাইকটা রাখি নাই। এই যে একটা গরু নামানো শেষ, আরো কয়েকটা নামাবে। ওই যে আরেকটা গরু আসতেছে। ওকে, এই যে পিচ্ছি ছেলেটা ভয় পেয়েছে। ভাই এটাকে খালি ওই ভয় পেয়ে না, সবাই ভয় পেতেছে আমি যদি গরু দৌড় দেয় আমি নেই না ওই যে ওই খেতে চলে যাব। ওকে, আপাতত হাট থেকে আমরা বিদায় নিতেছি। হাট মোটামুটি ঘুরলাম, এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে যাব ভাবতেছি টিএসসি যাবো আর কি। টিএসসি যাব। আর ওঠো 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 তানভীর, আচ্ছা মানে খুব বাজে একটা জিনিস হয়েছে আমাদের সাথে, সেটা হচ্ছে গিয়ে মানে রোডের মাঝখান বরাবর কে যেন 10 ইঞ্চির একটা হচ্ছে গিয়ে ইট রাখা দিচ্ছে, মানে আমি জানি না ইটটা কেমন, মানে বুঝাই উঠতে পারি নাই ভাই। এখন কি বলবো আর, মনটা খারাপ হয়ে গেছে, মেজাজটা গরম হয়ে গেছে আর কি। এই
যে একটা জায়গায় যাইতেছি, একটু সাবধানে যাওয়া লাগবে। উফ, নাজিরা যাবা? নাজিরা, লাচ্ছি খেয়ে আসি গা, চলো। বিউটি লাচ্ছি কত করে? বিউটি লাচ্ছি কত করে? হ্যাঁ হ্যাঁ, চলো নাজিরাই যাই। নাজিরা যাবো এখন। আসলে এই পার্টটাতে আমার মুড একটু অফ ছিল, যার কারণে আমি তেমন ভাবে কোনো ডিসিশন নিতে পারতেছিলাম না। যাওয়ার কথা ছিল টিএসসি, বাট চলে গেছি নাজিরা। আর এখানে তেমন কোনো মজাদার কাহিনীও ঘটে নাই। এখানে একটা পার্ট দেখতে পারবেন আপনারা যে আমি রাস্তা ভুলে গেছি, কারণ এখানে একটা কাহিনী হয়েছিল একটু আগে দেখছেন ভিডিওতে, যে আমার বাইকের নিচে একটা বড় 10 ইঞ্চির ইট চলে আসছিল, which was very risky। তো মুডটা ঠান্ডা করার জন্য, একটু মাইন্ড ডাইভার্ট করার জন্য নাজিরা বাজার গিয়েছিলাম বিউটি লাচ্ছি খেতে। এই তো, যেহেতু রাস্তায় জাস্ট জার্নি ছিল, তাই অতটা গুরুত্বপূর্ণ জিনিস না, জাস্ট আপনাদেরকে একটা ছোট ভয়েস ওভার দিয়ে দিলাম, যাতে আপনারা ভিডিও থেকে মানে জোন আউট হয়ে না যান। আচ্ছা, কই জানি বুঝাইতে গেলাম। কি রে ভাই, রোড কাটা হয়ে গেছে তাহলে। জিগা তো। হ্যাঁ মামা, নাজিরা সামনে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ধন্যবাদ মামা। মানে মাথা নষ্ট হয়ে গেছে দুইজনেরই। হ্যাঁ চিনছি, আরে হাওলাইলাম তো, সরি। এই যে চিনছি। আরে সবই তো ভালো লাগে, নাজিরা আর এই জেমটাই তো ভালো লাগে না। কি কারণ লাচ্ছি খাইতে গান পড়াতে নাজিরা বহুত কারণ হবে। নাজিরা ঈশা একটু লাচ্ছি খাইলাম আর কি, বিউটি লাচ্ছি, দ্য ফেমাস বিউটি লাচ্ছি। এখন বেরোয় যাব টিএসসি, একটু বসতে পারি বা নাও বসতে পারি। ওঠো, দেখি জ্যাম ট্যাম কেমন। আশা করি জ্যাম ট্যাম থাকবে না, কারণ যে জ্যামটা ছিল শেষ হয়ে গেছে। কিন্তু এটা নাজিরা বাজার ভাই, এই জায়গায় জ্যাম 24/7 থাকে। মানে আমাদের ঢাকা শহরের ভিতরে একটা কথা আছে যে নাজিরা বাজার কখনো ঘুমায় না। আপাততর জন্য এতটুকুই। নাজিরা থেকে বের হয়ে টিএসসি যাওয়ার সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সাময়িক কালের জন্য একটা ছোট্ট বিরতি। জ্যাম ট্যাম ঠেলা চলে আসলাম টিএসসি। টিএসসি থেকে চলে যাব ডিরেক্ট বাসায়। ভাবছিলাম একটু বসা হবে, কিন্তু যেহেতু অলমোস্ট 3টার উপরে বাজে, তার কারণে আমরা আর বাইরে থাকতেছি না, কারণ সেই রাতের 12টার দিকে বেরোইছি। চলে আসলাম বাসায়। বাসার নিচে অলমোস্ট এখন হচ্ছে গিয়ে আপনার বাসায় উঠা যাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর যদি কোনো ভুল হয় তাইলে সাবস্ক্রাইব করে হচ্ছে গিয়া ওই ভুলটা ধরা দিবেন যে এখানে ইমপ্রুভ করা লাগবে। ইনশাআল্লাহ আমি ইমপ্রুভ করব।
আপাততর জন্য বিদায়।